কবিতা আমাদের কাদের না ভালো লাগে? আমাদের সকলের ভালো লাগে কবিতা কম বেশি। আমরা কবিতা সকলেই পছন্দ করি। বিভিন্ন জায়গায় কবিতা পাঠ করি আমরা। কেউ যদি কবিতা বলে সেটা আমরা গভীর মনোযোগ সহকারে শুনি, যে কীভাবে কবিতাটা বলছে, তার বাক্যচয়ন, তার শব্দচয়ন, তার ছন্দমিল আমরা দেখি, তার মুখের এক্সপ্রেশন, কবিতার মধ্যে দিয়ে কী ভাব ফুটিয়ে তুলছে সেগুলো আমরা লক্ষ্য করি প্রতি মুহূর্তে। তাই আমাদের সকলকে কবিতা ভালো লাগে। আমরা মনে হয় যেন কবিতা কবিতা শুনে শুনেই বড় হয়েছি এবং কবিতা শুনেই যেন জন্মগ্রহণ করেছি আমরা। তাই আজকে এই কবিতা সম্বন্ধে, আজকের এই দিনটি সম্বন্ধে যে গুরুত্ব সেটা তোমাদের সামনে বললাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমার ক্ষুদ্র বক্তব্য, এরপর যে দুটো কবিতা লিখেছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। দেখো কীরকম লাগে কবিতা দুটো, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি গ্রাম বাংলায় থাকি, তাই গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার সবুজ প্রকৃতি, পাখির কলকাকলি, বিভিন্ন পশুদের ডাক আমরা শুনি প্রতি মুহূর্তে। তাই সেই নিয়ে কবিতা কল্পনা করতে আমাদের ভালো লাগে এবং আমি সবসময় কবিতা বলি, কবিতার ছন্দের আকারে কথা বলতে চেষ্টা করি এবং লিখি অল্প অল্প। তোমাদেরকে বলেছি আমার নিজস্ব আত্মজীবনী আছে, সেখানে আমি প্রতিদিনের ঘটনা তুলে ধরি। সেখানে যেমন কবিতা লিখি, সেরকম গল্পও লিখি, সেখানে আত্মজীবনীও লিখি ছন্দের আকারে, ছন্দমিলের আকারে। আর আরেকটা কথা, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি চাষিবাসী পরিবারের সন্তান। তার মধ্যবিত্ত পরিবারের যে কী কষ্ট, নিদারুণ যন্ত্রণা, দারিদ্র্যের মধ্য দিয়েও যে সুখ আছে আমরা প্রতি মুহূর্তে পাই, অভাব কষ্টের মধ্য দিয়েও আমাদের মধ্যে যে ঐক্যতার মেলবন্ধন আমাদের আছে, সেই নিয়ে একটা কবিতা লিখেছি। দেখো, যে মধ্যবিত্ত পরিবারের একজন ছেলের যে কষ্টের কাহিনী, তার মধ্য দিয়েও যে গভীর ভালোবাসা, শান্তি লুকিয়ে আছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। দেখো কেমন লাগে। তাই কবিতাটার নাম দিয়েছি মধ্যবিত্ত পরিবারের এক ছেলের জীবন কাহিনী। দেখো কেমন লাগে। ছোটবেলা থেকেই জানি আমরা মধ্যবিত্ত। দামি খেলনা, জামা কাপড় আমাদের জন্য নয়। দিনের ভাত বাঁচলে রাতের জন্য তোলা থাকে। রাঁধা ভাতে কুটুম এলে মা মুড়ি খায়। বাবার মাঝে মাঝে হাতে টান পড়ে। পকেট কেটে জমানো পুঁজি মা বের করে তখন। মাইনে পেলে মিটিয়ে দেব বলে। মায়ের ঋণ মেটাবার বদলে বেড়েই চলে দিনের পর দিন ধরে। তবুও আমরা থালা ভর্তি খাবার পাই। বাবার পরিশ্রম আর মায়ের সাশ্রয়ে অভাব হয় না কোনো কিছুরই। শিক্ষা দীক্ষা সংস্কারে ঋদ্ধ হই বরাবর প্রতি মুহূর্তে। বড়লোকের দামি খাবারের প্লেট অহংকার পূর্ণ, গরিবের খাবারে থাকে অতৃপ্তির এক দীর্ঘশ্বাস। মধ্যবিত্ত খাবারের থালা জুড়ে ভালোবাসা, মায়া, মমতা জড়িয়ে থাকে। বাবার জামার ঘামের গন্ধ, মায়ের ভিজে আঁচলে মুখ মোছা, রংচটা দেয়ালে কল্পনার চরিত্র খোঁজা, সব মিলিয়ে বই চলে আমাদের মধ্যবিত্ত সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমার মধ্যবিত্ত পরিবারের কাহিনী তুলে ধরলাম এর মধ্য দিয়ে। শুধু যে আমার কাহিনী তা নয়, আমার মতো আরও যে সমস্ত ছেলেরা আছে, যে সমস্ত সন্তানেরা আছে যারা গ্রামে থাকে, মধ্যবিত্ত পরিবারে, চাষির পরিবারের সন্তান, তারা জানে কষ্টটা কী জিনিস, দুঃখটা কী জিনিস। তবুও আমরা এর মধ্যেই বেঁচে থাকি, এর মধ্যেই আমরা ভালোবাসা খুঁজে নিই। কিন্তু এতেই আমাদের বেশি সুখ, বেশি শান্তি এবং গভীর প্রশান্তি পাই মনের মধ্যে, যে আমাদের মেলবন্ধন থাকে সকলের মধ্যে, পরিবারের মধ্যে, গ্রামের মধ্যে, প্রিয়জনের মধ্যে, গ্রামের পরিবেশের মধ্যে। আরেকটা কবিতা লিখেছি, সেটা একটু অন্য ধরনের। দেখো কীরকম লাগে, আশা করি এটাও ভালো লাগবে। নিজের মনের মতন করে লেখার চেষ্টা করেছি। সেই কবিতাটার নাম দিয়েছি অন্ধকার আমার ভীষণ ভালো লাগে। তোমার সাথে ভাবটা আমার জমে উঠেছে। আগে দেখা হয়নি বলে কথাগুলো স্মৃতির অতলে তলিয়েছিল, এখন উন্মিলিত হয়েছে। তোমার হৃদয়ে অবস্থান করি, তোমার প্রেমে উদ্ভাসিত আমি। দীঘল চোখের মায়া জড়ানো হাসি সপ্ত সিন্ধু পার করে এনেছে আমাকে তোমার হৃদয়ে। তোমার সাথে ছন্দ পাতিয়েছি, তোমার সাথে নিজেকে জড়িয়েছি একাত্ম করে। অদ্ভুত ভালোবাসার এক বন্ধন, দৃঢ় বন্ধন। রূপের জোয়ার তোমার নাইবা থাকলো, ভালোবাসা তো আছে অন্তরে তোমার হৃদয় জুড়ে। না, কি কিছু ভুল বললাম? সবাই সবাইকে ভালোবাসে না, আমিও তেমনি। শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমার মনকে ভালোবাসি, শুধু তোমার মুখের মিষ্টি হাসি ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। অন্ধকার ছায়ার মতো তুমিও তো আলোটাকে চিনালে, তুমি বিনা আলো মূল্যহীন।
তাই অন্ধকার আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। শুধু তোমার জন্য, তোমার মধ্য দিয়ে তোমাকে অন্ধকারে খুঁজে পাই আমি। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, ছোট্ট এই দুটো কবিতা লিখেছিলাম, একটু ভিন্ন ধরনের দুটো আলাদা কবিতা নিজের মনের মতন করে লেখার চেষ্টা করেছিলাম। কাল থেকে লিখছিলাম, কালকে রাত্রে বসে বসে ভাবছিলাম এবং লিখছিলাম। আসল কথা কী বলতো, বিভিন্ন লেখকদের কবিতা পড়তে পড়তে, বিভিন্ন সাহিত্যিকদের সাহিত্য, উপন্যাস, ছোটো গল্প পড়তে পড়তে নিজের মনের মধ্যে অনেক ভাষা, অনেক কল্পনা, অনেক আবেগ খুঁজে পাই এবং ভালো লাগে। তোমরাও দেখবে এরকম কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন বই পড়বে, দেখবে ভালো লাগবে এবং নিজের মনের মতন করে লিখতে পারবে কিছু। আমি এর মধ্যে অনেক আনন্দ খুঁজে পাই, অনেক পরিতৃপ্তি খুঁজে পাই, অনেক শান্তি খুঁজে পাই কবিতার মধ্য দিয়ে। কবিতা সত্যি কতই ভালো লাগে, কবিতার মধ্যে দিয়ে মনের ভাব কত অনায়াসে ফুটিয়ে তোলা যায়, ছন্দমিল পাওয়া যায়, দারুণ লাগে, অসাধারণ লাগে। কবিতা যেন হৃদয় থেকে ফুটে আসে। কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আজকের দিনটা সকলের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। সকলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারফরমেন্স করবে, আমি তো কোথাও যেতে পারছি না, তাই বাড়িতে বসেই তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, শেয়ার করবে এবং আজকে সারাদিন ধরেও 2-4টা কবিতা লিখবো, সেগুলো পরবর্তীতে কাল বা আজকের সন্ধ্যার দিকে দেওয়ার চেষ্টা করব। এভাবে থাকবে আমার পাশে। ঠিক আছে, আজ তবে এই করি। আমি আমার একলা ঘরেই বসে থাকি তোমাদের হাত ধরে, তাই বারবার বলতে ইচ্ছে করে। একলা ঘর সম্বন্ধে এখন 4টা লাইন লিখেছি, সেটা তোমাদের সামনে একটু বলে দিই এবং সেটা বলে আজকের পর্ব শেষ করছি। দেখো, একলা ঘর, একলা আমি, একলা ঘর, একলা আমার দেশ, ভালো খারাপ সঙ্গিনী এই তো আছি বেশ, না পাওয়াতেই ভালো আছি, প্রত্যাশা নেই কিছু, আবেগ নিয়ে ছুটি না আমি মরিচিকার পিছু, এটাই আমি। ঠিক আছে, তবে রাখলাম। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।